أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলার বড় অনুগ্রহ, আহমদিয়া জামাতের উপর অনেক বড় অনুগ্রহ। এখানে আগমনকারী এবং এদেশে আগমনকারীদের উপরও অনেক বড় অনুগ্রহ যে তিনি আপনাদেরকে এই উন্নত দেশে আসার সৌভাগ্য দান করেছেন। আর বিশেষভাবে বিগত কয়েক বছরে পাকিস্তান থেকে অনেক আহমদি এখানে এসেছেন এবং এখনও আসছেন। যাদের পাকিস্তান থেকে হিজরত করার কারণ হলো সেখানে আহমদীদের জন্য পরিস্থিতি কঠোর থেকে কঠোরতর হচ্ছে, আর এ কারণে সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছিল। এদিক থেকে আহমদীদের এসব সরকারের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, যারা অনেক নির্যাতিত আহমদীকে এখানে বসবাসের স্থান দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় অনুগ্রহ যা আল্লাহ তাআলা আমাদের উপর করেছেন তা হলো তিনি আমাদেরকে যুগের ইমাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিককে মান্য করার সৌভাগ্য দান করেছেন। অতএব এর জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন তা কম হবে। আর আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হলো আমরা যেন আল্লাহ তাআলার নির্দেশাবলী মেনে চলি, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদতের প্রাপ্য অধিকার প্রদানকারী হই এবং তার সৃষ্ট জীবের প্রাপ্য অধিকারও প্রদান করি। এটি তখনই সম্ভব হবে যখন আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াতের দাবি পূরণ করব। কেননা বর্তমান যুগে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামই সেই পথ প্রদর্শক যিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসলামের প্রকৃত শিক্ষার উপর আমাদেরকে পরিচালিত করেছেন। অতএব এ কথাটি প্রত্যেক আহমদীর নিজের দৃষ্টিপটে রাখা উচিত যে প্রকৃত ইসলামী শিক্ষা এখন আমরা কেবল হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমেই পেতে পারি। কেননা তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামই সেই ব্যক্তি যাকে বর্তমান যুগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জ্ঞান ভাণ্ডার ও প্রজ্ঞা দান করেছেন এবং ইসলামের প্রকৃত জ্ঞান দান করেছেন। তিনি সেই ব্যক্তি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও সুন্নত অনুযায়ী নিজ জামাতের তরবিয়ত করতে চান। অতএব
প্রকৃত মুসলমান হতে হলে এখন হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে এবং তার নির্দেশিত পন্থা অনুযায়ী নিজেদের জীবনকে গড়তে হবে, নিজেদের ঈমানকে সুদৃঢ় করতে হবে। তার প্রত্যাদিষ্ট হবার বিষয়ে ঈমান ও বিশ্বাসকে পরিপূর্ণ করতে হবে। তাকে হাকাম অর্থাৎ ন্যায় বিচারক এবং আদল অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠাকার হিসেবে মানতে হবে। এই বিশ্বাসে উপনীত হতে হবে যে এখন তার নির্দেশিত পথে চলেই মানুষ ইসলামের প্রকৃত শিক্ষার উপর প্রতিষ্ঠিত হতে পারে। যেমন হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও ঈমানের উপর প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে উপদেশ দিতে গিয়ে তার হাতে বয়াতকারীদের বলেন, যে ব্যক্তি ঈমান আনে তার ঈমান থেকে পরিপূর্ণ বিশ্বাস ও তত্ত্বজ্ঞানের স্তরে উন্নীত হওয়া উচিত। অর্থাৎ কেবল ঈমান আনলেই চলবে না, বরং এতে পূর্ণ বিশ্বাসও সৃষ্টি হওয়া উচিত এবং এ সংক্রান্ত তত্ত্বজ্ঞানও অর্জন করা উচিত যে আমরা কেন বয়াত করছি। সে পরবর্তীতে সন্দেহে নিপতিত হবে এমনটি যেন না হয়। অর্থাৎ এরূপ যেন না হয় যে হৃদয়ে কুধারণা সৃষ্টি হবে, এটি কেন হলো, এরূপ কেন হলো, মনে যেন প্রশ্ন না জাগে। তিনি আলাইহিসসালাম বলেন, স্মরণ রেখো, কুধারণা উপকারী হতে পারে না। আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, নিশ্চয়ই অনুমান কখনোই সত্যের বিকল্প হতে পারে না। একিন তথা সুনিশ্চিত বিশ্বাসী এমন বিষয় যা মানুষকে সাফল্যমণ্ডিত করতে পারে। বিশ্বাস ছাড়া কিছুই হয় না। মানুষ যদি প্রতিটি বিষয়ে কুধারণা করতে আরম্ভ করে তাহলে হয়তো পৃথিবীতে এক দণ্ড চলতে পারবে না। তিনি আলাইহিসসালাম বলেন, সে এই শঙ্কায় পানিও পান করতে পারবে না যে কেউ হয়তো এতে বিষ মিশিয়ে দিয়ে থাকবে। বাজারের জিনিস খেতে পারবে না, কারণ এসবে হয়তো প্রাণনাশক কিছু থাকবে। এমন পরিস্থিতিতে তার জন্য টিকে থাকা কিভাবে সম্ভবপর হতে পারে? বেঁচে থাকাই তার জন্য মুশকিল হয়ে দাঁড়াবে। এটি একটি স্থূল উদাহরণ। অনুরূপভাবে আধ্যাত্মিক বিষয়াদিতেও মানুষ এই নীতির মাধ্যমে উপকৃত হতে পারে। তিনি আলাইহিসসালাম বলেন, এখন তোমরা নিজেরাই চিন্তা করে দেখো এবং মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করো যে আমার হাতে তোমরা যে বয়াত করেছ আর আমাকে মসিহ মাউদ এবং হাকাম ও আদাল বলে মান্য করেছ, এই মান্য করার পর আমার কোনো সিদ্ধান্ত বা কাজে যদি তোমাদের মনে কোনো পঙ্কিলতা বা দুঃখ অনুভূত হয় তবে নিজের ঈমানের ব্যাপারে চিন্তা করো। সেই ঈমান যা সংশয় ও সন্দেহপূর্ণ তা কখনো কোনো সুফল বয়ে আনবে না। কিন্তু তোমরা যদি আন্তরিকভাবে মেনে থাকো যে মসিহে মাউদ প্রকৃতপক্ষেই হাকাম তথা ন্যায় বিচারক, তাহলে তার নির্দেশ ও কাজের সামনে নিজেদের অস্ত্র সমর্পণ করো এবং তার সিদ্ধান্তকে সম্মানের দৃষ্টিতে দেখো, যেন তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নির্দেশের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনকারী পরিগণিত হও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যই যথেষ্ট। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন যে তিনি আলাইহিসসালাম তোমাদের ইমাম হবেন, অর্থাৎ আগমনকারী মসিহ মাউদ তোমাদের মধ্য থেকে তোমাদের ইমাম হবেন, তিনি হাকাম ও আদাল হবেন। যদি এ কথাতেও বিশ্বাস না জন্মে তাহলে আর কখন হবে? এই রীতি কখনোই ভালো ও কল্যাণকর হতে পারে না যে ইমানও রাখবে, আবার মনের কোণে কোণে কুধারণাও পোষণ করবে। বাহ্যিকভাবে একথা প্রকাশ করবে যে আমরা ইমান এনেছি, কিন্তু এরপর কিছু কিছু বিষয়ে কুধারণাও সৃষ্টি হতে থাকবে। তিনি আলাইহিসসালাম বলেন, যারা আমাকে অস্বীকার করেছে এবং যারা আমার বিষয়ে আপত্তি করে তারা আমাকে চিনতে পারেনি, কিন্তু যে আমাকে স্বীকার করা সত্ত্বেও আপত্তি রাখে
সে আরও দুর্ভাগা, কারণ সে দেখার পরও অন্ধ হয়েছে। অতএব এটি হলো ঈমানের মানদণ্ড, যেটিতে আমাদের সবার উপনীত হওয়া উচিত। হজরত মসিহে মাউদ আলহিসাল্লাম নিজেই তাঁর পর খেলাফত প্রতিষ্ঠিত থাকার সুসংবাদ প্রদান করেছিলেন, এবং কেবল হজরত মসিহে মাউদ আলহিসাল্লামই নন, বরং মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামও মসিহ ও মাহাদির আগমনের পর কেয়ামত পর্যন্ত খেলাফতের ধারা অব্যাহত থাকার সংবাদ প্রদান করেছিলেন। আর আহমদিয়া খেলাফতি সেই ব্যবস্থাপনা যা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের রীতিকেই চলমান রাখবে, সেই হাকাম ও আদালের সিদ্ধান্তসমূহকেই চলমান রাখার ব্যবস্থাপনা। নিজেদের বয়াতের অঙ্গীকারের সময় প্রত্যেক আহমদি খেলাফতের সাথে সম্পৃক্ততা এবং আনুগত্যের অঙ্গীকার করে। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে খেলাফতের সাথে সম্পৃক্ততা এবং আনুগত্যের অঙ্গীকার রক্ষা করাও প্রত্যেক আহমদির জন্য অবশ্য কর্তব্য, নতুবা তার বয়াত অসম্পূর্ণ। অতএব এ দৃষ্টিকোণ থেকেও নিজেদের ঈমান ও বিশ্বাস দৃঢ় করার বা সমৃদ্ধ করার জন্য প্রত্যেক আহমদির সর্বদা সচেষ্ট থাকা উচিত। পুনরায় জামাতকে পবিত্র কোরআন অভিনিবেশ সহকারে পড়ার এবং তা অনুধাবন করার প্রতি মনোযোগ আকর্ষণ করে হজরত মসিহে মাউদ আলহিসাল্লাম বলেন, যারা আমার সাথে সম্পৃক্ত তাদেরকে আমি বারংবার এই বিষয়ে উপদেশ প্রদান করে থাকি যে খোদা তাআলা এই জামাতকে প্রকৃত তত্ত্ব উদ্ঘাটনের জন্য প্রতিষ্ঠিত করেছেন, কারণ এটি ছাড়া ব্যবহারিক জীবনে কোনো আলো বা জ্যোতি সৃষ্টি হতে পারে না। তিনি বলেন, আর আমি চাই ব্যবহারিক সত্যের মাধ্যমে ইসলামের সৌন্দর্য জগতের সামনে প্রকাশিত হোক, যেমনটি খোদা তাআলা এ কাজের জন্যই আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। এজন্য পবিত্র কোরআন অনেক বেশি বেশি পাঠ করো, কিন্তু নিছক গল্প কাহিনী মনে করে নয়, বরং এক গভীর দর্শন জ্ঞান করে পাঠ করো। অতএব প্রত্যেকের আত্মবিশ্লেষণ করতে থাকা উচিত যে এই জগতের কর্মব্যস্ততায় নিমগ্ন হয়ে পাছে তারা নিজেদের বয়াতের উদ্দেশ্যকে ভুলে যায়নি তো। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, পবিত্র কোরআনে বিধৃত জ্ঞান, তত্ত্ব ও নির্দেশাবলী বুঝানো এবং এসবের পালন করার জন্য খোদা তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। আর যারা আমার বয়াতভুক্ত তারা এর গুরুত্ব অনুধাবন করুন এবং পবিত্র কোরআনের জ্ঞান, প্রজ্ঞা ও তত্ত্বে অভিনিবেশ করুন। এর অর্থ ও তফসির বুঝার চেষ্টা করুন। আর এটি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের আধ্যাত্মিক ভাণ্ডার তথা তার রচনাবলী পড়ার ও অনুধাবন করার চেষ্টা না করব। তার রচিত বই পুস্তক আমরা পড়ার ও অনুধাবন করার চেষ্টা না করব। তিনি আলাইহিসসালাম বলেন, পবিত্র কোরআন কোনো কল্পকাহিনী বা রূপকথা নয়, বরং এক জীবন বিধান, এক কর্মপন্থা, যার অনুসরণ করা প্রত্যেক আহমদি মুসলমানের জন্য অপরিহার্য। যদি আমরা এখানে এসে এসব দেশে এসে নিজেদের জীবনের এই উদ্দেশ্যকে ভুলে যাই এবং জাগতিক ব্যস্ততায় নিমগ্ন হয়ে যাই, নিজেদের বাড়ির পরিবেশকে পবিত্র কোরআনের শিক্ষার আলোকে সাজানোর চেষ্টা না করি, তাহলে আমাদের সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্ম ধর্ম থেকে দূরে সরে যেতে থাকবে। আর এটি কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে আল্লাহ তাআলার কল্যাণ রাজিকে অস্বীকার করার নামান্তর হবে। অতএব গভীর অভিনিবেশ ও চিন্তা ভাবনা করা প্রয়োজন। প্রত্যেক আহমদি, তিনি পুরনো হন বা নতুন, এখানে জন্মগ্রহণকারী বা হিজরত করে আগমনকারী আহমদি হন না কেন, আল্লাহ তাআলার নৈকট্য
এবং তার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং তার গ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন পাঠ করা, অনুধাবন করা এবং এর শিক্ষা বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তখনই আমরা বয়াতের অঙ্গীকার রক্ষা করতে সক্ষম হব। যারা হিজরতকারী তারা এখানে এসে জাগতিক বিরোধিতা থেকে পরিত্রাণ পেয়েছেন ঠিকই, কিন্তু যদি ধর্মের পথে পরিচালিত এবং পবিত্র কোরআন অনুধাবনকারী না হন, তাহলে আল্লাহ তাআলার কল্যাণ রাজির উত্তরাধিকারী হতে পারবেন না। অনুরূপভাবে যারা নবাগত আহমদী অথবা এখানে বসবাসকারী পুরনো আহমদী, তারাও স্মরণ রাখুন, শুধুমাত্র বয়াত করলেই লক্ষ্য পূরণ হয় না। লক্ষ্য তখনই অর্জিত হবে যখন আমরা নিজেদেরকে ইসলামী শিক্ষার ধারক বাহক হিসেবে গড়ব, আর তা ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ তাআলার গ্রন্থ পড়ব এবং অনুধাবন করব। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসালাম বলেন, আমি সত্য সত্যই বলছি, এটি একটি উৎসব যা আল্লাহ তাআলা সৌভাগ্যবানদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। সেই বরকতমণ্ডিত যে এর থেকে উপকৃত হয়। তোমরা যারা আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছ, এ বিষয়ে কখনো অহংকার করো না যে যা কিছু তোমাদের পাওয়ার ছিল তা পেয়ে গেছ। এ কথা সত্য যে তোমরা ওইসব অস্বীকারীর চেয়ে সৌভাগ্যের অধিকতর নিকটবর্তী, যারা নিজেদের চরম অস্বীকার এবং অবমাননার কারণে আল্লাহকে অসন্তুষ্ট করেছে। আর এ কথাও সত্য যে তোমরা সুধারণা পোষণ করে খোদা তাআলার ক্রোধ থেকে নিজেকে রক্ষা করার চিন্তা করেছ। কিন্তু সত্য কথা এটিই যে তোমরা এই প্রশ্রবণের নিকটে এসে পৌঁছেছ, যা এখন আল্লাহ তাআলা চিরস্থায়ী জীবনের জন্য সৃষ্টি করেছেন। তবে পানি পান করা এখনও বাকি আছে। অতএব খোদা তাআলার দয়া ও অনুগ্রহের দোহাই দিয়ে সামর্থ্য যাচনা করো যেন তিনি তোমাদেরকে পরিতৃপ্ত করেন, কেননা খোদা তাআলাকে বাদ দিয়ে কিছুই সম্ভব নয়। খোদা তাআলার কৃপা না হলে কিছুই হতে পারে না। এই জন্য সর্বদা আল্লাহ তাআলার আশিস কামনা করো। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, আমি নিশ্চিতরূপে জানি যে এ প্রস্রবণ থেকে পান করবে সে ধ্বংস হবে না, কেননা এ পানি প্রাণদায়ী এবং ধ্বংস থেকে রক্ষা করে আর শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। এ প্রস্রবণ থেকে পরিতৃপ্ত হওয়ার উপায় কি? উপায় হলো খোদা তাআলা যে দুটি দায়িত্ব নির্ধারণ করেছেন তা পালন করো এবং যথাযথভাবে পালন করো। এর মধ্যে একটি আল্লাহর অধিকার এবং অপরটি সৃষ্টিকুলের। আপন প্রভুকে এক অদ্বিতীয় জ্ঞান করো, যেভাবে তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের মাধ্যমে স্বীকারোক্তি প্রদান করো। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্ন কোনো উপাস্য, উদ্দিষ্ট ও অনুসরণযোগ্য নেই। এটি এমন একটি প্রিয় বাক্য যে এটি যদি ইহুদি, খ্রিস্টান অথবা অন্যান্য মুশরিক প্রতিমা পূজারীদের শেখানো হতো আর তারা যদি এর মর্ম অনুধাবন করত, তাহলে কখনো ধ্বংস হতো না, বিনাশ প্রাপ্ত হতো না। এই একটি কলেমা না থাকার কারণে তাদের উপর ধ্বংস ও বিপদ নেমে এসেছে এবং তাদের আত্মা কুষ্ঠ কবলিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। অতএব দেখুন কিভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আশ্বস্ত করেছেন এবং নিশ্চয়তা দিয়েছেন যে তোমরা যে প্রস্রবণের নিকটে পৌঁছেছ, বয়াত করে যে কথার অঙ্গীকার করেছ,
তা থেকে পানি পান করলে, কল্যাণ লাভের চেষ্টা করলে, কেবল কথার মাঝে সীমাবদ্ধ না থেকে তা অনুসরণ করলে পরেই তোমাদের এই নিশ্চয়তা দেয়া হচ্ছে যে আধ্যাত্মিকভাবে কখনো তোমরা ধ্বংস হবে না। কেননা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামই পবিত্র কোরআনের বাণী এবং আল্লাহ তাআলার নির্দেশাবলীকে প্রতিষ্ঠিত বা কার্যকর করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলেন। তিনি আলাইহিসসালাম বলেন, অতএব এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করো যে কেবল বয়াত করাই যথেষ্ট নয়, বরং আল্লাহ তাআলা কর্ম বা আমল দেখতে চান। আর যে কর্ম বা আমল করে সে আল্লাহ তাআলার কৃপারাজি থেকে বঞ্চিত থাকে না, কখনো ধ্বংস হয় না। আর এই ব্যবহারিক অবস্থা তখনই সৃষ্টি হবে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা তোমাদের ভেতর ও বাইরের ধ্বনিতে পরিণত হবে। যখন আর কেউই আল্লাহ তাআলার চেয়ে অধিক প্রিয় হবে না, আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কিছুর প্রত্যাশা থাকবে না, আল্লাহ তাআলার নির্দেশাবলীর পূর্ণ আনুগত্য থাকবে। এখন প্রত্যেকে এ বিষয়ে আত্মবিশ্লেষণ করতে পারে যে আমরা যখন কলেমা পাঠ করি তখন কি সত্যি আল্লাহ তাআলা আমাদের নিকট সব কিছুর চেয়ে বেশি প্রিয় থাকেন? কেবল তার সন্তুষ্টি অর্জনই কি আমাদের মূল লক্ষ্য হয়ে থাকে? আমরা কি সত্যি আল্লাহ তাআলার নির্দেশাবলীর পূর্ণ আনুগত্য করছি? নামাজের সময় হবার সাথে সাথে যদি আমাদের মনোযোগ নামাজ পড়ার প্রতি নিবদ্ধ না হয়, আমরা যদি নিজেদের জাগতিক কাজকর্ম বাদ দিয়ে আল্লাহ তাআলার আহ্বানে তড়িৎ সাড়া দিয়ে নামাজের জন্য উপস্থিত না হই, তাহলে মুখে কলেমা পড়লেও একটি গুপ্ত শিরক আমাদের হৃদয়ে বিরাজ করবে। আমাদের জাগতিক ব্যবসা বাণিজ্য খোদা তাআলার বিপরীতে দণ্ডায়মান। একজন মুমিন এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকে এবং থাকা উচিত যে আমার ব্যবসায় বরকত, আমার কাজে উন্নতি আল্লাহ তাআলার অনুগ্রহের ফলে সৃষ্টি হয় এবং হবে। তাই এটি কিভাবে হতে পারে যে আমার জাগতিক কাজকর্ম আল্লাহ তাআলার কথার বিপরীতে দণ্ডায়মান হবে? যদি এমনটি হয় তাহলে আমরা কলেমার প্রকৃত মর্মই উপলব্ধি করিনি। আমরা মৌখিক স্বীকারোক্তি দিচ্ছি বটে, কিন্তু আমাদের ব্যবহারিক কর্ম আমাদের স্বীকারোক্তির সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা ঝর্ণাধারার নিকটে এসে গেছি ঠিকই, কিন্তু পানি পান করার জন্য হাত বাড়াচ্ছি না। অতএব তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, অবস্থা যদি এমন হয় তবে বয়াতের অঙ্গীকার পালন হয়নি। এই কলেমায়ে শাহাদাত কেবল এ উপদেশই প্রদান করে না এবং এ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে না যে আল্লাহ তাআলার প্রাপ্য অধিকার প্রদান করতে হবে, বরং আল্লাহ তাআলা বান্দার প্রাপ্য প্রদানের উপদেশ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন, সেটি পালন করার প্রতিও তা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। মানুষ এই দুটি অধিকার প্রদান করলেই সত্যিকার মুমিন হয় এবং তখনই একজন প্রকৃত আহমদী মুসলমান বয়াতের দায়িত্ব বা অঙ্গীকার পালন করে। এরপর তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম তার হাতে বয়াতকারীদের উপদেশ দিতে গিয়ে বলেন, তোমরা যদি জগৎ পূজারীদের মতো থাকো তাহলে আমার হাতে তওবা করে কোনো লাভ নেই। আমার হাতে তওবা করা এক মৃত্যুকে চায় যেন তোমরা নতুন করে জন্ম লাভ করো। অর্থাৎ বয়াতের পর তোমাদের একটি নতুন আধ্যাত্মিক জীবন লাভ হওয়া উচিত।
যদি সেই আধ্যাত্মিক জীবন লাভ না হয় আর একই বস্তুবাদী জীবনের কামনা বাসনা ও চাওয়া পাওয়াই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এমন বয়াত কোনো কল্যাণ বয়ে আনবে না। তিনি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, বয়াত আন্তরিক না হলে এর কোনো সুফল আসবে না। আমার হাতে বয়াতের মাধ্যমে খোদা তাআলা হৃদয়ের অঙ্গীকার দেখতে চান। অতএব যে পুরনিষ্ঠার সাথে আমাকে গ্রহণ করে এবং নিজের পাপসমূহ হতে সত্যিকার অর্থেই তওবা করে, গফুরুর রহিম খোদা তার পাপসমূহ অবশ্যই ক্ষমা করে দেন। আর সে সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায়। তখন ফিরিশতারা তার সুরক্ষা করে, সে একেবারে নিষ্পাপ হয়ে যায়। তিনি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, কোনো গ্রামে যদি একজন পুণ্যবান ব্যক্তিও থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই পুণ্যবানের বদৌলতে এবং কল্যাণে সেই পুরো গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। যখন ধ্বংসযজ্ঞ আসে তখন তা সবার ওপর আপতিত হয়। তা সত্ত্বেও তিনি নিজ বান্দাদেরকে কোনো না কোনো উপায়ে রক্ষা করেন। এটি আল্লাহ তাআলার সুন্নত বা রীতি যে যদি একজনও পুণ্যবান থাকে তাহলে তার জন্য অন্যদেরও রক্ষা করা হয়। অতএব এই মূল নীতি সর্বদা স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলা তার নিষ্ঠাবান বান্দাদের দোয়া শোনেন এবং তাদের পুণ্য কর্মসমূহ কবুল করেন। তাই আমাদের চেষ্টা করা উচিত আমাদের ইবাদতগুলো যেন শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়। আমাদের কাজকর্ম যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়। বর্তমানে জগতে বিরাজমান অবস্থা থেকে প্রতীয়মান হয় যে খুব ভয়াবহ ধ্বংসের মেঘমালা আমাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট গতকালই এই বিবৃতি দিয়েছে যে যদি রাশিয়ার প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর উত্তরে অন্য দিক থেকেও প্রতিক্রিয়া দেখানো হবে, আর এর ফলে যে ধ্বংসযজ্ঞ দেখা দেবে তা গোটা পৃথিবীকে ধ্বংসে পরিণত করবে। অতএব এ দেশে বসবাসকারীরা যেন কথা মনে না করেন, অর্থাৎ যারা হিজরত করে এখানে এসেছেন তারা যেন মনে না করেন যে আমরা এখানে নিরাপদ। কেউ কোনো স্থানে নিরাপদ নয়। এসব বড় বড় শক্তিধর দেশগুলোর নেতাদের যখন মাথা বিগড়ে যায় তখন তারা কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করে না। অতএব এমতাবস্থায় আহমদীদের দায়িত্ব হলো দোয়ার প্রতি বেশি বেশি মনোযোগী হওয়া এবং নিজেদের ইবাদত সমূহ একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য নিবেদিত করা। যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, পুণ্যবান বান্দাদের জন্য নিজ নিষ্ঠাবান বান্দাদের খাতিরে আল্লাহ তাআলা অন্যদেরকেও রক্ষা করেন। এবং আল্লাহ তাআলার বাণী তথা কুরআন থেকে আমরা এটিই জানতে পারি। অতএব কারো এই অলীক ধারণা লালন করা উচিত নয় যে আমরা এখানে এসে নিরাপদ হয়ে গেছি, আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেছে। না, বরং অতি ভয়ানক যুগ আমরা পার করছি। এমন অবস্থায় কেউ যদি আমাদেরকে রক্ষা করতে পারে তবে তা স্বয়ং আল্লাহ তাআলার সত্তা। তাই নিজেও তার সম্মুখে বিনত হন, নিজ ভবিষ্যৎ প্রজন্মকে তার সম্মুখে বিনত করুন যেন তারা নিজেদের সুরক্ষা করতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে। এই জগৎ আমাদেরকে রক্ষা করবে না আর আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের সুরক্ষাও করবে না। বরং আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার অধিকার প্রদান করতে সক্ষম হই তাহলে আল্লাহ তাআলা আমাদের বিনীত দোয়াসমূহ এবং পুণ্য কর্মের কারণে জগৎকে রক্ষা করবেন। তাই পৃথিবীর অবস্থা চরমভাবে বিপর্যস্ত হওয়ার পূর্বেই উক্ত প্রেক্ষাপটে অনেক বেশি দোয়া করুন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, পুণ্য সেটি যা সময়ের পূর্বে করা হয়, পরবর্তীতে কিছু করলেও কোনো লাভ নেই। কেবল প্রকৃতির সহজাত তাড়নায় যে পুণ্যকর্ম করা হয়
তা গ্রহণ করেন না। নৌকা ডুবলে সবাই কান্নাকাটি করে। যখন নৌকা ডুবতে থাকে তখন সবাই আহাজারি করে, এর পূর্বে হই হুল্লোড় করা হয়। কিন্তু কান্নাকাটি আর আহাজারি করা যেহেতু প্রকৃতির সহজাত দাবি, তাই সে সময় এটি করা লাভজনক হয় না। কিন্তু এর পূর্বে যদি কান্নাকাটি করা হয়ে থাকে তবে তা লাভজনক হয়, অর্থাৎ যখন শান্তি বিরাজ করে তখন। নিশ্চিতভাবে জেনে রাখো, খোদা লাভের এটিই রহস্য। যে বিপদের পূর্বে সতর্ক এবং সজাগ হয়ে যায়, এতটা সজাগ হয় যেন তার ওপর বজ্রপাত হতে চলেছে, তাহলে তার ওপর আদৌ বাজ পড়ে না। যদি সে সজাগ হয়ে যায় আর ভাবে যে বজ্রপাত হতে চলেছে, তাহলে বাজ পড়ে না, তা সে যতই বজ্রধ্বনি হোক না কেন। কিন্তু যে বিদ্যুৎ চমক দেখে চিৎকার করে, তার উপর বজ্রপাত হবে এবং ধ্বংস করে ফেলবে, কেননা সে বজ্রপাতকে ভয় পায়, আল্লাহকে নয়। অতএব খুব স্পষ্টভাবে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদেরকে সতর্ক করেছেন যে যদি খোদা তাআলার সাথে সুসম্পর্ক স্থাপন করতে হয় তাহলে এখনই করো। এখন তো বিপদের মেঘ সামান্য কিছু উকিঝুঁকি মারছে, অথবা কমপক্ষে এমন যে ইচ্ছা থাকলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু যে কোনো সময় এটি ছড়িয়ে পড়তে পারে। অতএব আজ আহমদীদের ঈমান এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং দোয়া জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। হৃদয়ে জগৎবাসীর প্রতি সহমর্মিতা সৃষ্টি করে দোয়া করুন। জগৎবাসীকে নিজ নিজ গণ্ডিতে বুঝান। তারা যদি আল্লাহর প্রাপ্য অধিকার এবং মানুষের প্রাপ্য অধিকার প্রদানের প্রতি মনোযোগী না হয়, তাহলে এই সুন্দর পৃথিবী বিরান ভূমিতে পরিণত হতে পারে। অতএব এই চিন্তাটি মাথায় রেখে প্রত্যেক আহমদী নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের চেষ্টা করুন। দোয়ার প্রতি অধিক মনোযোগ আকর্ষণ করে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম বলেন যে দেখো, কিছুটা পরিশ্রম করে জমি প্রস্তুত করার পর তোমরা লাভের আশা করো। অনুরূপভাবে শান্তিপূর্ণ দিনগুলো হলো পরিশ্রম করার দিন। এখন যদি খোদাকে স্মরণ করো তাহলে এর স্বাদ পাবে। অবশ্য জাগতিক কাজের বিপরীতে বিভিন্ন নামাজে উপস্থিত হওয়া কঠিন কাজ মনে হয়। তিনি সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে দেখো, অনেক সময় জাগতিক কাজের তুলনায় নামাজে উপস্থিত হওয়া অনেক কষ্টকর মনে হয়, আর তাহাজ্জুদে ওঠা তো আরও কঠিন। তিনি আলাইহিস সালাম বলেন, কিন্তু এখন যদি নিজেকে এই অভ্যাসে অভ্যস্ত করে নাও তাহলে কোনো কষ্ট থাকবে না। তোমরা দোয়া করলে সেই অসীম দয়াময় ও করুণাময় খোদা অনুগ্রহ করবেন। তিনি আলাইহিস সালাম বলেন যে দেখো, তোমরা এখন কাজকর্ম করো, অর্থাৎ জাগতিক কাজকর্ম তোমরা করো। তোমাদের প্রাণ ও পরিজনের প্রতি তোমরা দয়া করো, তাদের বিভিন্ন চাহিদা পূরণের চিন্তা করো এবং ছেলে মেয়েদের প্রতি স্নেহ প্রদর্শন করো, যেভাবে এখন তাদের প্রতি স্নেহ প্রদর্শন করো, অর্থাৎ জাগতিকভাবে তোমরা স্নেহ প্রদর্শন করে থাকো। এছাড়া আরও একটি পথ রয়েছে, আর সেটি হলো বিভিন্ন নামাজে তাদের জন্য অনেক দোয়া করো, রুকুতেও দোয়া করো আর সিজদাতেও দোয়া করো, যেন আল্লাহ তাআলা এই বিপদ দূর করে দেন এবং শাস্তি থেকে রক্ষা করেন। যে দোয়া করে সে বঞ্চিত থাকে না। দোয়াকারী কখনো উদাসীনের ন্যায় মৃত্যুর কবলে পতিত হবে, এটি কখনো সম্ভব নয়। এমনটি না হলে খোদাকে কখনো চেনাই যাবে না। তিনি তাঁর সত্যবাদী বান্দা এবং অন্যদের মধ্যে পার্থক্য করেন। একজন ধৃত হয় কিন্তু অন্যজনকে রক্ষা করা হয়। মোট কথা, এমনই করো যেন তোমাদের মাঝে পূর্ণরূপে সত্যিকার নিষ্ঠা সৃষ্টি হয়। যদিও এসব কথা তিনি সে যুগে বলেছিলেন যখন প্লেগের মহামারী ছড়িয়ে পড়েছিল, কিন্তু বর্তমানেও বিশ্বময় ধ্বংসের যে লক্ষণাবলী পরিলক্ষিত হচ্ছে সেটির জন্য আবশ্যক হলো, যেভাবে আমি বলেছি, আল্লাহ তাআলার দরবারে বিশেষভাবে বিনত হওয়া। এটি নিজেকে বাঁচানোর এবং জগৎবাসীকে রক্ষা করার একমাত্র পথ।
এরপর তিনি আলাইহিসসালাম জামাতকে উন্নত নৈতিক চরিত্র গঠনের জন্যও বিশেষভাবে উপদেশ দিয়েছেন, কেননা উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করাও আল্লাহ তাআলার নির্দেশগুলোর একটি। যেমন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, চরিত্রের সংশোধন অনেক কঠিন কাজ। মানুষ যদি আত্মবিশ্লেষণে লেগে না থাকে তবে এই সংশোধন সম্ভব নয়। যদি আত্মবিশ্লেষণে লেগে না থাকো, তোমরা সারাদিন যেসব কথা বলে থাকো, যেভাবে দিনাতিপাত করো, তা যদি খতিয়ে না দেখো, ভালো কি করেছো আর মন্দ কি করেছো, এবং পুণ্যের কি করেছো আর কি পাপ করেছো, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত সংশোধন হওয়া সম্ভব নয় যতক্ষণ না আত্মবিশ্লেষণ করা হবে। তিনি আলাইহিসসালাম বলেন, কথার অভদ্রতা শত্রুতা সৃষ্টি করে, এই জন্য সবসময় নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। তিনি আলাইহিসসালাম বলেন যে, দেখো, কোনো মানুষ এমন কোনো মানুষের সাথে শত্রুতা প্রদর্শন করতে পারে না যাকে সে তার হিতাকাঙ্ক্ষী মনে করে। অতএব সেই ব্যক্তি কতটা নির্বোধ যে নিজ প্রাণের উপর দয়া করে না আর নিজ প্রাণকেও হুমকির মুখে ঠেলে দেয়। যখন সে নিজের শক্তি নিচয়ের উত্তম ব্যবহার করে না এবং চারিত্রিক শক্তিবৃত্তির সঠিক পরিচর্যা করে না, অর্থাৎ বুদ্ধিমত্তার দাবি হলো যেসব শক্তি ও যোগ্যতা মানুষের মাঝে নিহিত রয়েছে, আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, সেগুলোর এমন পরিচর্যা হওয়া উচিত এবং সেগুলোকে এমনভাবে ব্যবহার করা উচিত যেন মানুষের প্রত্যেক কর্মে উন্নত নৈতিকতার বহিঃপ্রকাশ ঘটতে থাকে। ছোটোখাটো বিষয়ে যদি অভদ্রতা প্রদর্শন করো, তাহলে নিজের জীবনকে নিজেই সমস্যায় নিপতিত করবে। এ কথাও স্মরণ রাখা উচিত, ইসলাম ব্যক্তিগত বিষয়াদিতে, যেখানে ধৈর্য, সংযম, সহনশীলতা ও উন্নত নৈতিকতার বহিঃপ্রকাশ এবং ঝগড়া বিবাদ থেকে বিরত থাকার জোরালো তাগিদ করে, সেখানে আইনের গণ্ডিতে থেকে ধর্মীয় আত্মাভিমান প্রদর্শন করার প্রতিও মনোযোগ আকর্ষণ করে। যেমন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই ধর্মীয় আত্মাভিমান প্রদর্শনের প্রতি মনোযোগ আকর্ষণ করে বলেন, সেই ব্যক্তি যে মহান ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম থেকে প্রকাশ্যে বেরিয়ে গেছে এবং সে গালমন্দ করে আর চরম শত্রুতা রাখে, তার বিষয়টি ভিন্ন। যেভাবে সাহাবীরা বিপদ আপদের সম্মুখীন হয়েছেন এবং তারা তাদের কতিপয় আত্মীয় স্বজনের কাছ থেকে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা শুনেছেন, তখন তাদের সাথে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও, অর্থাৎ নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও ইসলামকে তাদের অগ্রাধিকার দিতে হয়েছে। তিনি আলাইহিসসালাম বলেন, এক ব্যক্তি যে ইসলামের কঠিন শত্রু, ঘোরতর শত্রু এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, সে বিরাগভাজন হওয়ার এবং ঘৃণার যোগ্য। কিন্তু কোনো ব্যক্তি যদি কর্মে অলস হয়ে থাকে তাহলে সে এমন যার অপরাধ ক্ষমার যোগ্য, আর তার সাথে যে সম্পর্ক মানুষ রাখে তাতে যেন ছেদ না আসে। সে যদি বিরোধিতা না করে তাহলে তার সাথে সম্পর্ক রাখো এবং সুসম্পর্ক রাখো, কিন্তু যে প্রকাশ্যে বিরোধিতা করছে, ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে আর বোঝানো সত্ত্বেও বিরত হচ্ছে না, সেখানে ধর্মীয় আত্মাভিমান প্রদর্শন করতে হবে। একইভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বিষয়েও প্রত্যেক আহমদীর আত্মাভিমান প্রদর্শন করা উচিত। বোঝানো সত্ত্বেও যে ব্যক্তি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করা থেকে বিরত হয় না, তাদের দিকে আমরা বন্ধুত্বের হাত বাড়াতে পারি না, আর কোনো আহমদীর আত্মাভিমান তার সমর্থনও করে না। আপনাদের মধ্যে অনেকেই এখানে পাকিস্তান থেকে এসেছেন, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে যে নাম সর্বস্ব মোল্লারা সেখানে কী রকম নোংরা ভাষা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বিরুদ্ধে ব্যবহার করে। আমাদেরকে যদি তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে বলা হয়, অথবা যদি বলা হয় যে তাদের অনিষ্ট তাদের উপরই নিপতিত হওয়ার জন্য দোয়া করো না, তাহলে আমাদের আত্মাভিমান তা মানতে পারে না।
এখানেও সেই নীতি অনুষ্ঠিত হবে যা হজরত মসিহ মাউদ আলাহিসাল্লাম বলেছেন। তবে এমন লোকের বিরুদ্ধেও আমরা আইন হাতে তুলে নেই না, কেননা এটিও ইসলামী শিক্ষার অংশ যে কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নিবে না। এরপর আরেকটি বৈশিষ্ট্য যা বয়াতের পর একজন আহমদীর মাঝে থাকা উচিত সে সম্পর্কে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলো। এর শিক্ষা দিতে গিয়ে তিনি আলাইহিসসালাম বলেন, আমাদের জামাতে ততদিন সতেজতা সৃষ্টি হবে না বা উন্নতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তারা পরস্পরের প্রতি সত্যিকার সহানুভূতি প্রদর্শন করবে। যাকে পূর্ণ শক্তি দেয়া হয়েছে সে যেন দুর্বলকে ভালোবাসে, অর্থাৎ যে যোগ্যতা ও শক্তি দেয়া হয়েছে সেগুলো কাজে লাগিয়ে দুর্বলদের ভালোবাসো, আর ঘৃণা অথবা বিরাগের বহিঃপ্রকাশ করো না। তিনি আলাইহিসসালাম বলেন, যখন আমি শুনি কেউ কারো ভুল ত্রুটি দেখলে তার সাথে ভালোভাবে কথাও বলে না, বরং ঘৃণা ও অপছন্দের বহিঃপ্রকাশ ঘটায়, এই রীতি ঠিক নয়। তিনি আলাইহিসসালাম বলেন, জামাত তখন হয় যখন পরস্পরের দোষ ত্রুটি গোপন করা হয় এবং পরস্পরের সাথে আপন ভাইয়ের মতো আচরণ করা হয়। তিনি আলাইহিসসালাম অত্যন্ত বেদনার সাথে বলেছেন, জামাতের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল থাকবে, এটি সঠিক পন্থা নয়। সাহাবীরাও পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করেছেন আর এভাবে একটি জামাতের রূপ নিয়েছেন। তিনি আলাইহিসসালাম তার জামাতের সদস্যদের কাছ থেকেও এটিই প্রত্যাশা করেন যে তারাও যেন নিজেদের মাঝে সাহাবীদের ন্যায় ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। তিনি আলাইহিসসালাম বলেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা এই জামাত প্রতিষ্ঠা করেছেন আর তেমনি ভ্রাতৃত্ব বন্ধন তিনি এখানে সৃষ্টি করবেন, অর্থাৎ যেভাবে সাহাবীদের জামাত ছিল সেভাবে। আল্লাহ তাআলার কাছে আমার অনেক প্রত্যাশা রয়েছে। তিনি আলাইহিসসালাম বলেন যে দেখো, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করা, মনে কষ্ট দেয়া, রূঢ় ভাষা ব্যবহার করে অন্যের মনে আঘাত দেয়া এবং দুর্বল ও অসহায়দের তুচ্ছ তাচ্ছিল্য করা চরম পাপ। অতএব অন্যের আবেগ অনুভূতির প্রতি খেয়াল রাখা উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য। এমনটি হলে পরেই আমরা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের আশা আকাঙ্ক্ষার পরিপূরণ স্থল হতে পারব। তখনই আমরা সেসব পুরস্কারের ভাগিদার হতে পারব যেসব পুরস্কারের প্রতিশ্রুতি জামাতের বিষয়ে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তখনই আমরা আল্লাহ তাআলার কৃপারাজি অর্জনে সক্ষম হব। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের যুগে ভারতের বিভিন্ন জাতি গোষ্ঠী ও গোত্র এ জামাতে অন্তর্ভুক্ত হয়েছিল। এখন তো আল্লাহ তাআলা হজরত মসিহ মাউদ আলাইহিসসালামকে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বের বিভিন্ন জাতি গোষ্ঠী, বর্ণ ও বংশের লোকদেরকে এই জামাতে অন্তর্ভুক্ত করে দিয়েছেন এবং করছেন। এটি বিভিন্ন জাতি গোষ্ঠী, বর্ণ ও বংশের লোকদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ যে তিনি তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাসের জামাতভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আর এভাবে সবাইকে এক জাতিসত্তায় পরিণত করেছেন। তিনি আলাইহিসসালাম এদিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, তোমরা পরস্পর ভাই ভাই, যদিও তোমাদের পিতা ভিন্ন ভিন্ন, কিন্তু চূড়ান্ত বিষয় হলো তোমাদের আধ্যাত্মিক পিতা একজনই আর তারা সবাই একই বৃক্ষের শাখা প্রশাখা। অতএব এটি দেখবেন না যে আমরা কোন জাতির সাথে সম্পর্ক রাখি, আমরা কি শ্বেতাঙ্গ, আফ্রো আমেরিকান, নাকি পাকিস্তানি বা ভারতীয়, নাকি স্প্যানিশ বংশোদ্ভূত।
আমরা সবাই আহমদিয়া জামাতে অন্তর্ভুক্ত হয়ে এক আধ্যাত্মিক পিতার সন্তানে পরিণত হয়েছি। একে অন্যের ওপর বংশ, জাতি ও বর্ণের দৃষ্টিকোণ থেকে কোনো শ্রেষ্ঠত্ব নেই, কেননা আমাদের আধ্যাত্মিক পিতা একজনই। এ ঘোষণাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে প্রদান করেছিলেন। অতএব আমরা যদি এই বিষয়টিকে উপলব্ধি করে ঐক্যবদ্ধভাবে কাজ করি, পরস্পরের আবেগ অনুভূতির প্রতি যত্নবান হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উন্নতিতে ভূষিত করতে থাকবেন ইনশাআল্লাহ। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমাদের জামাতকে আল্লাহ তাআলা একটি আদর্শ বা নমুনা বানাতে চান। তাই ভেবে দেখা প্রয়োজন, বস্তুনিষ্ঠ কোনো কর্ম ছাড়া কেবল ভাষা বিষয় দিয়ে কি মানুষ আদর্শ হতে পারে? নমুনা হওয়ার জন্য কঠোর প্রচেষ্টা ও সংগ্রাম করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, আর আমাদেরও তা করতে হবে। নিজেদের ইবাদতের মান উন্নত করে, নিজেদের নৈতিক চরিত্রের সংশোধন করে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধনের উন্নত মান প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে আদর্শবান হচ্ছি কিনা। আমাদের এসব মান অর্জনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আরও বলেন, আল্লাহ তাআলা মুত্তাকিকে ভালোবাসেন। আল্লাহ তাআলার মাহাত্ম্যকে স্মরণ করে সবাই ভীত থাকো, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় ও ভীতি হৃদয়ে সৃষ্টি করো, আর স্মরণ রেখো সবাই আল্লাহরই বান্দা। কারো প্রতি অন্যায় করো না, উত্তেজিত হয়েও না, আর কাউকে তাচ্ছিল্যের দৃষ্টিতেও দেখো না। তিনি আলাইহিস সালাম বলেন, জামাতে যদি একজন সদস্য নোংরা হয়ে থাকে তাহলে সে সবাইকে নোংরা বানিয়ে দেয়। তিনি আলাইহিস সালাম বলেন, উন্নত মূল্যবোধ ও উত্তম চরিত্র তখনই গঠন হয় যখন হৃদয়ে তাকওয়া থাকে। এ প্রসঙ্গে জামাতের সদস্যদের উপদেশ দিতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন, আমাদের জামাতের জন্য বিশেষভাবে তাকওয়ার প্রয়োজন, বিশেষত এ কারণেও যে তারা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখে এবং তার হাতে বয়াত করেছে যার প্রত্যাদিষ্ট হওয়ার দাবি রয়েছে, যেন তারা ইতিপূর্বে যে হিংসা, বিদ্বেষ ও শিরকে লিপ্ত ছিল বা যে জাগতিকতায় নিমজ্জিত ছিল সেসব বিপদ আপদ তথা পাপ থেকে মুক্তি লাভ করে। অতঃপর তিনি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, আমাদের জামাতের উচিত এই উৎকণ্ঠাকে পার্থিব সকল উৎকণ্ঠা থেকে অধিক গুরুত্বের সাথে হৃদয়ে স্থান দেয়া। মানুষের অনেক জাগতিক দুশ্চিন্তা থাকে, কিন্তু তিনি আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, না, যেই উৎকণ্ঠা সবচেয়ে বেশি তাদের হৃদয়ে স্থান পাওয়া উচিত সেই উৎকণ্ঠা কি? সেটি হলো তাদের মাঝে তাকওয়া রয়েছে কিনা। অতএব আমাদের যদি বয়াতের কর্তব্য পালন করতে হয়, আল্লাহ তাআলার অনুগ্রহ রাজির জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, তাহলে সর্বদা আমাদের নিজেদের অবস্থা বিশ্লেষণ করতে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমরা যেন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দানকারী হতে পারি। খোদাভীতি যেন আমাদের হৃদয়ে সৃষ্টি হয়, আর আমরা যেন সত্যিকার অর্থে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর অধিকার প্রদানকারী সাব্যস্ত হই। আমরা যেন আখারিনদের সেই জামাতভুক্ত হতে পারি যার সুসংবাদ আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। এখন আসার সময় আমির সাহেব আমাকে বলেন, আজ থেকে 28 বছর পূর্বে আজকের দিনেই অর্থাৎ 14ই অক্টোবর এই মসজিদের উদ্বোধন করা হয়েছিল এবং এটি উন্মুক্ত করা হয়েছিল। এই মসজিদের আজ 28 বছর পূর্ণ হচ্ছে। অত্র অঞ্চলের অধিবাসী, নতুন পুরাতন সকল আহমদী আত্মবিশ্লেষণ করুন যে এই 28 বছরে তারা কতটা আধ্যাত্মিক উন্নতি সাধন করেছেন, এই মসজিদের অধিকার প্রদানের কতটুকু চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা ভবিষ্যতেও বহু দশক এবং বহু শতাব্দী এই মসজিদে আসার তৌফিক দান করুন।
আর এটি সব ধরনের জাগতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকুন। কিন্তু এর প্রকৃত প্রাপ্য তখনই প্রদান করা হবে যখন আমরা মসজিদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে এগুলিকে আবাদ রাখার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে এর তৌফিক দান করুন। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر